আইয়ুহাল মুসলিমুন ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ফাত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ফি আনফুসিকুম ওয়া আওলাদিকুম ওয়া আকওয়ালিকুম ওয়া শুমুরিকুম। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, খুতবার শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার এবং জীবনের বিস্তীর্ণ ধারাগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে সাজাবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। অতঃপর আমরা জেনে নেই, রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মাস রমজানুল মুবারক আমাদের উপরে ছায়া বিস্তার করেছে। আমরা দীর্ঘদিন থেকে দোয়া করছিলাম যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে এই অসাধারণ মাস সম্পর্কে কিছু বিষয় শেয়ার করতে চাই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র সূরার ভেতরে রমজান শব্দটা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে সূরাতুল বাকারা। এবং এটার যদি ধারাবাহিক আমরা দেখি, হযরত আদম আলাইহিস সালামের ঘটনা কাহিনী বর্ণনা করতে গিয়ে তারই বর্ধিত অংশ হচ্ছে রমজানের বিষয়ে আল্লাহ বলেছেন। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের এক অসাধারণ সৃষ্টি হচ্ছে আদম আলাইহিস সালাম। আল্লাহ তাকে সৃষ্টি করে জান্নাতে বসবাসের সুযোগ করে দিলেন, জান্নাতে তিনি অবস্থান করছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলতেন, উপদেশ দিতেন, পরামর্শ দিতেন। সুবহানাল্লাহ। আমরা জানি যে হযরত মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। তিনি শুধু কথা বলেন, হযরত আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমাদের মা হাওয়া এবং আদমকে আল্লাহ আদেশ করলেন, তোমরা দুজন জান্নাতের ভিতরে অবস্থান করো। ওয়াকুলা মিনহু রাগাদান হাইতু শি'তুমা, এখানে তোমাদের ইচ্ছা মতো যা খুশি পানাহার করো। একটা মাত্র গাছ দেখিয়ে বললেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছটার ফল খাওয়া তো দূরের কথা, ওর কাছেও যাবে না। আমরা এই ঘটনা সবাই জানি। আদম আলাইহিস সালাম সে জান্নাতের ভিতরে ছিলেন, আল্লাহর সান্নিধ্যে ছিলেন। আর জান্নাত হচ্ছে একেবারে উপরে, ইনদাহা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ তাআলার আরশের নিচে। এবং আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন, আল্লাহর খুব নিকটে ছিলেন। এবং জান্নাতে যত নিয়ামত আছে, আমরা শুধু গাছ গাছালি খাবার দাবারের নিয়ামত কথা মনে করি, জান্নাতের সবচেয়ে অপার বিস্ময়কর নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার সান্নিধ্য, তার সাহচর্য। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের এই অপার নিয়ামতের ভিতরে থাকা অবস্থায় যখন শয়তান তাকে ধোঁকাতে ফেলল, তিনি একটা ভয়ঙ্কর ভুল করে ফেললেন। মানে শয়তানের ওয়াসওয়াসা সফল হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন, ওয়াকুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাও। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আদম আর হাওয়া আলাইহিস সালাম এবং ইবলিস সহ নামলেন। যে আদম আলাইহিস সালাম এতদিন জান্নাতে ছিলেন ফেরেশতাদের সাথে, আর দুনিয়াতে এবার শয়তানের সাথে, শয়তানের চেলা চামড়া তাদের অনুসারীদের সাথে এই পৃথিবীতে থাকতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই সাহচর্য, তার সান্নিধ্য যে কত আরামদায়ক একজন মানুষের জন্য, আদম আলাইহিস সালাম ভীষণভাবে ব্যথিত ছিলেন যে আমি আল্লাহর সাহচর্য থেকে আজকে অনেক দূরে। কারণ আমরা দুনিয়ার জীবনটাকে যতই আকর্ষণীয়, লোভনীয়, শোভনীয় মনে করি না কেন, দুনিয়ার শব্দটা, যেটাকে আমরা পৃথিবী বলি, এটা আরবিতে দুনিয়া বলা হয়। শব্দটা আসছে আদনা শব্দ থেকে। আর আদনা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে নিম্নমানের জীবন। মানে জান্নাতের তুলনায় দুনিয়ার জীবনটা এটা কিছুই না একেবারে। তারা আদম আলাইহিস সালাম আল্লাহর এত সাহচর্য থাকার পরও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন। এবং তিনি যখন পৃথিবীতে আসলেন, তিনি একটা বিষয় খুব চিন্তা পড়ে গেলেন যে আমি তো আল্লাহর সাহচর্য জান্নাতে ছিলাম। ইবলিস তার এত কৌশল যে আমাকে পর্যন্ত ধোঁকা দিয়ে জান্নাত থেকে বহিষ্কার করতে বাধ্য করলো। আমার সন্তান কিয়ামত পর্যন্ত আদম সন্তান কে পৃথিবীতে আসবে, তাদেরকে ইবলিসের এক্সপেরিয়েন্স, তার অভিজ্ঞতা বাড়তেই থাকবে। তার অত্যাধুনিক উপায়ে আমার আদম সন্তান, আমার সন্তানগুলোকে, মানব জাতিকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন
আদম আলাইহিস সালামকে জানালেন যে আদম, এই পৃথিবী তুমি এসেছো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এই পৃথিবীতে তুমি এবং তোমার সন্তানদের জন্য, তোমার বংশধরদের জন্য তথা গোটা মানব জাতির জন্য আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত আসবে, নির্দেশিকা আসবে, নবী রাসূল আসবে, মানব জাতির শিক্ষক হিসেবে নবী রাসূল আসবেন, আর কিতাব আসবেন, কিতাব আসবে। ফামান তাবিয়া হুদায়া, যারা আমার নবী রাসূলের উপর অবতীর্ণ এই কিতাবের অনুসরণ করবে, আমার হেদায়েতকে যারা মেনে চলবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না এবং তাদের কোনো চিন্তাও থাকবে না। মূলত এরা জান্নাতের কথা বলা হয়েছে। যে আল্লাহ পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাঠাবেন, কিতাব পাঠাবেন, রাসূল পাঠাবেন, যারা আল্লাহর এই বিধানকে মেনে চলবে রাসূলের শেখানো পদ্ধতিতে, তারা আবার এই দুনিয়া থেকে জান্নাতে আসতে পারবে। সুবহানাল্লাহ। তাই একথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সংঘবদ্ধভাবে শক্ত করে আল্লাহর রশিকে ধরো। আর আমরা ছিলাম জান্নাতে, জান্নাত অনেক উপরে। তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে একটা রশি পাঠিয়েছেন, একটা দড়ি পাঠিয়েছেন। কূপের ভিতরে কেউ পড়ে গেলে আমরা রশি পাঠিয়ে তাকে টেনে তুলি, সেই রশি হচ্ছে কোরআন, যেটা হাদিস থেকে জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআনু হাবলুল্লাহিল মাতিনু মিনাস সামাই ইলাল আরদ, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো আসমান থেকে সম্প্রসারিত রশি, যেটা আকাশ থেকে এসেছে পৃথিবীতে। সুবহানাল্লাহ। তার মানে কোরআনকে তারা আঁকড়ে ধরবে, তারা জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই কথাগুলো বর্ণনা করছেন জান্নাতের কথা বলতে গিয়ে। এখানে বলছেন কোরআনকে রশি, কোরআনকে শক্ত করে ধরতে হবে। এবং এরই বর্ণনা অংশ হিসেবে আল্লাহ তাআলা এবার সূরা বাকারার কথা বলছেন, শাহরু রমাদান, যেই কোরআনের এত মর্যাদা, যেই কোরআন আল্লাহ রশি বললেন যাকে ধরলি আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন, সেই কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে। আমরা বলি আলহামদুলিল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান এমন একটা মাস যেই মাসে কোরআনে কারীমকে অবতীর্ণ করা হয়েছে। মানে কোরআনে কারীম এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরস্থায়ী বিস্ময়কর মুজিজা। কোরআন এটা আল্লাহর সৃষ্টি নয়, কোরআন হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর কালাম। কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লামের চিরস্থায়ী মুজিজা, যেটা অবিকৃত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, তার সত্তার সাথে সম্পৃক্ত হচ্ছে এই কোরআন। পৃথিবীতে কোরআনের চেয়ে দামি কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন আলাইকা, কোরআন তোমার বিপক্ষে আল্লাহর কাছে দলিল হবে। যারা কোরআন পেয়েও যারা পড়ে নাই, এটাকে আমল করে নাই, কোরআন তার বিপক্ষে সাক্ষী দেবে। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, বলছিলাম কোরআনের কথা, কোরআনকে পড়তে হবে, কোরআনকে শুনতে হবে। কোরআন নাজিলের মাসে রমাদান, আল্লাহ কোরআন পাঠিয়েছেন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য নয়। অনেক মানুষ মনে করে আদম আলাইহিস সালাম ভুল করেছেন, তার পাপের শাস্তি হিসাবে আদমকে এই অভিশপ্ত পৃথিবীতে পাঠিয়েছেন। না, এই কথা ঠিক নয়। এটা খ্রিস্টানদের আকীদা। খ্রিস্টানরা মনে করে যে পৃথিবীটা হচ্ছে একটা অভিশপ্ত জীবন। ইসলাম বা কোরআন কখনোই বিশ্বকেই, দুনিয়াটাকেই, পৃথিবীকে, পার্থিব জগৎকে অভিশপ্ত জীবন মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আলাকুম ফিহা মাঈশ, এই পৃথিবীতে তোমাদের উপভোগ করার মতো একটা জীবিকা, জীবন আমি তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আদমকে পাপের শাস্তি হিসাবে, তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পাঠান নাই। কেন পাঠিয়েছেন? জান্নাতে যা আছে পৃথিবীতেও তাই আছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে গাছগাছালি আছে, দৃষ্টিনন্দন জান্নাত, বাগ বাগিচায় ঘেরা, সেখানে নদী আছে, দুধ আছে, মধু আছে, পাখির গোশতের কথা আছে। এখন পৃথিবীতে যদি আপনি গাছ না দেখেন, তাহলে গাছ বুঝবেন কি যে জান্নাতে গাছ আছে? বাগ বাগিচায় ঘেরা, দৃষ্টিনন্দন, নয়নাভিরাম জান্নাত। সেজন্য জান্নাতকে, তো জান্নাতের নিয়ামতগুলো অসাধারণ। তাই দুনিয়াতে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন, এখান থেকে মানুষকে বোঝানো হবে তুমি যদি এই হেদায়েতকে অনুসরণ করো,
এই কোরআনকে মেনে চলো। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা কয়জন নবী রাসূলের নামই বা জানি? আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলের কথা আমাদের জানান নাই, অনেক কথা জানিয়েছেন, বেশিরভাগই জানান নাই। তাহলে এই পৃথিবী হচ্ছে একটা উপভোগের জায়গা। পৃথিবী হচ্ছে মানুষের আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের শস্যক্ষেত্র। এখানে যেমন কাজ করবেন আখিরাতে তেমন ফল পাবেন। তাই দুনিয়ার জীবনটা অভিশপ্ত জীবন নয়। বলছিলাম রমাদান মাস আসলে যেই শয়তান আদম আলাইহিস সালামের মতো এরকম অসাধারণ একজন মানুষকে, আল্লাহর এত বড় প্রিয় সৃষ্টি যাকে ফেরেশতারা সিজদা করেছিল, তাকে ধোঁকা দিল। রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকাশের দরজা খুলে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আকাশের দরজা খুলে দেওয়া হয় অর্থ আকাশের দরজা বন্ধ থাকে। আকাশের দরজা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের সব কিছু একটা সিস্টেমে চালায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন জিবরাইলের সাথে, প্রথম আকাশে গিয়ে যখন বলা হলো দরজা খুলতে, প্রথম আকাশের প্রহরী বলছেন কে? বলে আমি জিবরাইল। সাথে কেউ আছে? বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। বলে তাকে কি আসতে বলা হয়েছে? বলে হ্যাঁ, তাকে আসতে বলা হয়েছে। এরপরেই দরজা খোলা হয়েছে। এই হাদিস দ্বারা বোঝা যায় আকাশের দরজা আছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ ফেরেশতাকে নিযুক্ত করেছেন। পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও নাই যেখানে ফেরেশতা নাই। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে সন্তান ভ্রূণ কিভাবে উৎক্ষিপ্ত হবে এটাও ফেরেশতারা দায়িত্ব পালন করে। মানুষের মৃত্যু যখন হবে এই জান কবজের জন্য ফেরেশতা নিয়োজিত আছেন। সূর্য কখন উঠবে কখন ডুববে এই মহাবিশ্বের সব কিছুই অসংখ্য ফেরেশতাকে আল্লাহ কাজে লাগিয়ে রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন রমজান আসলেই শয়তানকে শৃঙ্খলিত করা হয়, মহাবিশ্বে একটা ব্যাপক পরিবর্তন হয়। আকাশের দরজা কখনো খোলা থাকে না, কিন্তু রমজান আসলেই খুলে দেওয়া হয়। জান্নাতের দরজাও খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শয়তানকে বন্দী করা হয়। এর ব্যাখ্যায় হাফেজ ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মানুষ যখন ক্ষুধার্ত থাকে, সিয়াম পালন করে মানে রোজা রাখে, তখন তার শিরা উপশিরাগুলো এটা সংকুচিত হয়ে আসে। শয়তানের অবাধে চলাফেরা করা তখন কষ্ট হয়ে যায়। আপনি শয়তানকে যত আঘাত করতে পারবেন শয়তান তত আপনার থেকে দূরে সরে যাবে। আর শয়তান সবচেয়ে বেশি অপছন্দ করে হচ্ছে অপবিত্র থাকা। যারা অপবিত্র থাকে, অপবিত্র জিনিস খায়, শয়তান তাদের খুব সহজেই তাদের কাছে আসে। এই জন্য মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে ইন্না মাসালাল মুমিনি কান নাহাল কামাসালিন নাহাল। মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো। আকালা তয়্যিবান, মৌমাছি পবিত্র জিনিস খায় এবং পবিত্র জায়গায় বসে। শয়তানের ঠিক বিপরীত চরিত্র হচ্ছে ফেরেশতাদের চরিত্র। ফেরেশতারা পবিত্র, তারা ইমানদারদের জন্য ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করেন। আমরা বলি সুবহানাল্লাহ। রমাদান আসলেই শয়তানকে বন্দী করা হয়। মানে বড় বড় শয়তান যেটা একেবারে প্রান্তিক শয়তান, এক্সট্রিমিট, যারা খুব ভয়ঙ্কর অপরাধী তাদেরকে বন্দী করা হয়। কিন্তু ছোট শয়তান তো থাকবেই, মানুষের নাফস তো থাকেই, খাওয়াহিসাত প্রবৃত্তি। কারণ মানুষের ভেতরে দুটো বিষয় আছে, এটা বিজ্ঞানও বলে, একটা হচ্ছে হিউম্যানিটি, একটা অ্যানিম্যালিটি। মানুষের ভিতরে মনুষ্যত্ব আছে, পাশবিকতাও আছে, পশুত্ব আছে। মানুষের নফস, তাই নফসকে দমন করার মোক্ষম হাতিয়ার হচ্ছে সিয়াম পালন করা। তাই সারাদিন সিয়াম থাকা, না খেয়ে থাকলে মানুষের নফসটা দুর্বল হয়, মানুষের রুহানি আধ্যাত্মিকতার উন্নতি হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন আমি এই পৃথিবীতে আদমকে জানাচ্ছেন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, যারা এই হেদায়েতকে গ্রহণ করবে, এটাকে মেনে চলবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর সেই হেদায়েত এর চূড়ান্ত রূপ হচ্ছে আল কোরআনুল কারীম। যুগে যুগে অনেক কিতাব এসেছে, বলা হয় 104 খানা আসমানি কিতাব, 100 খানা সহিফা, তাওরাত, জাবর, ইনজিল, এগুলো কোনোটাই পৃথিবীতে অবশিষ্ট নেই। এগুলো মানুষের হারিয়ে ফেলেছে, না হয় এটাকে পরিবর্তন করে ফেলেছে।
কিন্তু চূড়ান্ত কিতাব আল কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত কোরআনের একটা অক্ষর, একটা নক্তা, দাড়িকামা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহু আকবার। কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ কোরআনকে হেফজ করেছে, কোরআনকে মুখস্থ করেছে। কোনো বিজ্ঞানী, কোনো পৃথিবীর কোনো জালেম সরকার যদি মনে করে আমি পৃথিবী থেকে কোরআনকে শেষ করে দেব, সব বই পুড়িয়ে ফেলতে পারবে, কিন্তু হাফেজদের হৃদয়ের ভিতরে তার হার্টের কোন জায়গায় কোরআন 30 পারা কোরআন সেভ করা আছে, পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে এটা বের করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। সেই কোরআনে কারিম নাজিল হয়েছিল, এই কোরআনকে পড়তে হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমাদান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন্নাস, এই কোরআন হচ্ছে শুধু মুসলমানদের জন্য নয়, গোটা পৃথিবীর মানব জাতির জন্য এটা নির্দেশিকা, এটা গাইডলাইন। আলহামদুলিল্লাহ। তাহলে সেই কোরআন পড়তে হবে। রমজান মাস আসলেই আমরা কোরআন একদিকে যেমন তেলাওয়াত করব, কোরআন যদি কেউ না বুঝেও তেলাওয়াত করে বা শোনে সওয়াব পাবে, কোনো সন্দেহ নাই। সেজন্য বাংলাদেশের মুসলমানদের অনেক দোষ থাকলেও একটা ভালো গুণ আছে, যে বাংলাদেশের বেশিরভাগ মুসলমান রমাদানকে, রোজাকে সম্মান করে। আমরা বলি আলহামদুলিল্লাহ, রমাদানকে মোহাব্বত করে। এরপরেও কিছু মানুষ আছে যারা রোজাও রাখে না, নামাজও পড়ে না। আমরা তাদের দেখলে ঘৃণা করি, আরে এটা কি মানুষ, রোজার মাসেও নামাজ পড়ে না, রোজা রাখে না, ও মানুষ হলো নাকি? এই যে লোকটা যে নামাজ পড়ে না, রোজা রাখে না, এর জন্য আমরাও কিন্তু দায়ী আছি। আমরা ওই লোকটাকে বুঝাই নাই। ও মনে করে সর্বনাশ, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই 13 ঘন্টা না খেয়ে থাকা, এটা কতই না কঠিন কাজ। আমরা যদি এই রমাদান মাসে শক্ত সিদ্ধান্ত গ্রহণ করি, আমি একজন বেরোজাদারকে এই রমজানে আমি রোজাদার বানাবার চেষ্টা করব। তাকে বোঝান, মোটিভেশন, যে ভাই দেখেন আমরা রোজা রাখি, কোনো কষ্ট নাই। সুবহে সাদিকের সময় ফজরের আজানের আগে সাহারি করবা, সারাদিন থাকবে, নামাজ পড়বে, এবার সূর্য ডুবে গেলে ইফতার করবে। আমরা তো রাখতেছি, কোনো কষ্ট নাই। তাকে বোঝাতে পারলে, হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আমরা তো বোঝাতেই চাই না। আমরা শুধু মানুষকে ঘৃণা করি আর আমরা খালি ঝগড়া নিয়ে ব্যস্ত থাকি। সেজন্য আজকে আমাকে যারা শুনছেন অনলাইনে অফলাইনে, সকলকে জানাচ্ছি, এই রমাদান মাসে আমাদের একটা মিশন হবে, যে রোজা রাখে না, নামাজ পড়ে না, তাকে একটু নামাজি বানাবার চেষ্টা করা। একজন বেনামাজিকে আমি চেষ্টা করি, কারণ জান্নাতে যদি ওই ভাইরা যায়, আমাদের কি জায়গা কম পড়বে নাকি? জান্নাতে একা আমি যেতে নাহি চাই, আপনাকেও জান্নাতে আমি নিতে চাই। আমি একা যেতে চাই না, সবাই মিলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। ওই জান্নাতে যাওয়ার জন্যই আমার যে ভাইটাকে আমি দেখতে পাচ্ছি যে জাহান্নামের গভীর গর্তে পতিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমি তাকে বোঝাই, মোহাব্বত করে তাকে আমি এই কোরআনের থেকে আহ্বান করি। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের মিশন, এটা আমাদের ভীষণ। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি ঘোষণা করুন, এটাই আমার প্রধান মিশন, এটাই আমার ভীষণ, এটাই আমার পথ। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর থেকে আহ্বান করি। এই পথ হারা, পথ ভোলা মানুষগুলোকে আমরা দাওয়াত যেন দেই, তা না হলে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে নালিশ করবে, বিপদ হবে আমাদের জন্য। সেজন্য আমরা সালফে সালেহীন, অতীতের মুসলমানদের চরিত্র দেখেই, নামাজ পড়ে না, তাকে নামাজের জন্য বারবার দাওয়াত দিতেন। এক পর্যায়ে বলেই বসতেন যে শায়েখ বা ইমাম সাহেব, আপনি আমাকে যতই বুঝান, আপনি আমাকে কোনো দিন মসজিদে নিতে পারবেন না। তখন ওই ইমাম, ওই আলেম তার পা জড়িয়ে ধরতেন, বলেন আলহামদুলিল্লাহ। বলে ভাই আপনি একটু মসজিদে চলেন, আমি কমপক্ষে আল্লাহকে বলতে পারবো যে আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমি তাকে একদিন কমপক্ষে মসজিদে এনেছিলাম। এরপরে ওই ভাই নামাজি হয়েছেন। এজন্য আপনার আন্তরিকতা থাকতে হবে, চেষ্টা করতে হবে। আমরা খালি মনে করি, আবার কিছু ভাই আছে রোজা রাখে কিন্তু ঈশান নামাজও পড়ে, তারাবি পড়ে না। এটা ঢাকায় এখন কমে গেছে, গ্রামে এখনও আছে। বলে ভাই তারাবি পড়লেন না কেন? কয়ে শায়েখ বা হুজুর, আমি তো তারাবির দোয়া জানি না। তারাবির কোনো দোয়া আছে নাকি? আগে ঢাকা শহর মসজিদগুলোতে 4 রাকাত পরে সবাই তারাবি 4 রাকাতের পরে বলতেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, কি জানি আমি তো জানিও না। মানুষের সবাই বলতো অর রূহ।
এটা কোনো হাদিসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন কেউ আমাদেরকে তারাবির দোয়া শেখান নাই। তারাবি মানে বিশ্রাম করা। 4 রাকাত পর তারা বসে বিশ্রাম করতেন, পানি পান করতেন, একটু চোখে মুখে পানি দিয়ে আসতেন, তারপরে আবার শুরু করতেন। তারাবিয়া থেকে একটু বিশ্রাম করা, এটাকে হাদিসে কিয়ামুল লাইল বলা হয়েছে। মানে কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তাহলে কিছু লোক আছে আমার রোজা রাখে, তারাবি পড়ে না, বলে তারাবির দোয়া জানে না। তাকে শেখাতে হবে তারাবির দোয়া বলতে কিছু নাই। আপনি আসুন নামাজ পড়ুন, ইমাম সাহেব যা পড়ে শুনুন। কারণ কোরআন মাজিদ তেলাওয়াত করাও যেরকম সওয়াবের, হাফেজ সাহেবের মুখে ইমাম সাহেবের কাছে তেলাওয়াত শোনাটাও একই রকম সওয়াব। বলুন সুবহানাল্লাহ। তা আমরা শুধু ঝগড়া করি, তো এবার ঝগড়াবিহীন কিছু আমলের কথা বললাম। মানুষকে মোটিভেশন করতে হবে, দাওয়াত দিতে হবে, বোঝাতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। পড়ার এক অর্থ হচ্ছে পড়া মানে বুঝে পড়া। যারা শিক্ষিত তারা অবশ্যই কোরআন বুঝে পড়বেন। তবে রমাদান মাসে বুঝে পড়ার পাশাপাশি এমনি তেলাওয়াতও করবেন, যেটাকে রিডিং পড়া আমরা বলি। কারণ যদি বলা হয় আপনার ছেলে কি করে, বলে আমার ছেলে মেডিকেলে পড়ে। মেডিকেলে পড়ে মানে কি, সে বুঝে শুনেই তো পড়ে। তো কোরআনকে আল্লাহ বোঝার জন্যই পাঠিয়েছেন। ইকরাউল কোরআন, তোমরা কোরআনকে পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি, এই কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল কোরআনু আসিয়ামু আল কোরআনু ইয়াশফিআন লিল আবদ। সিয়াম মানে রোজা। এই রোজা আর কোরআন কিয়ামতের মাঠে, বিচারের মাঠে বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কাছে তর্ক জুড়ে দেবে। ইয়াশফাআন লিল আবদ ইয়াকুলু সিয়াম, এই রোজা বলবে, আয় রাব্বি, হে আমার রব, মানাতুহু তুআমা ওয়াশ শারাবা ওয়াশ শাহওয়াতা, হে আমার রব, তোমার এই বান্দাকে আমি দিনের বেলায় পানাহার এবং যৌনাচার থেকে বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফি, তার ব্যাপারে আমি সুপারিশ করছি, তুমি আমার সুপারিশ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে আল্লাহর কাছে, রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি তোমার বান্দাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি। দীর্ঘ সময় দাঁড়িয়ে তারাবি তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করেছে অথবা কোরআন তেলাওয়াত শুনেছে। সুতরাং ফাশাফিনি ফি, আমি তার জন্য সুপারিশ করছি। ফায়ুশাফাআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন এবং সিয়াম মানে রোজা আর কোরআন দুজনের সুপারিশকে আল্লাহ গ্রহণ করে বান্দাকে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। কি এক মহান মাস, অসাধারণ মাস আমরা পেয়েছি। এই মাসের এত মহত্ব, এত বরত্ব কিসের জন্য? কোরআনের জন্য। কোরআনের সাথে আল্লাহর অস্তিত্ব জড়িয়ে আছে। বলছিলাম রাসূল সাল্লামের চিরস্থায়ী মুজিজা, দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন সকল নবীদের মুজিজা ছিল। হযরত মূসা আলাইহিস সালামের হাতের লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। মূসা আলাইহিস সালামের যখন ওফাত হয়ে গেল, এই লাঠি তখনও ছিল, কিন্তু এই লাঠি ফেলে দিলে আর সাপ হতো না। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত শুআইব, হযরত সেই যত নবী এসেছিলেন তারা চলে গেছেন, সাথে মুজিজাও চলে গেছে। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ওফাতের পর ওনার চিরস্থায়ী মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, আছে, সেটা হচ্ছে আল কোরআন। এই কোরআনকে যদি না পড়ে, এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? আপনি পড়বেন, তেলাওয়াত করবেন, অর্থস্ব পড়বেন, যত পড়বেন তত পড়তে ইচ্ছা হবে, বুঝতে ইচ্ছা হবে কী রেখে দিয়েছেন। অনেকে বলতে চান আল্লাহ কোরআন এত কঠিন জিনিস আরবি ভাষায়। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ডাক্তার জাকির নায়েক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, একজন ডাক্তার মানুষ, কোন সূরার কত নম্বর আয়াত উনি কীভাবে রেফারেন্স দিয়ে কথা বলেন, সারা পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। আলহামদুলিল্লাহ। অনেক শিক্ষিত ছেলে আছে যারা আলেম নন, কিন্তু কোরআন স্টাডি করে, অধ্যয়ন করে তারা নিজেরা ইসলামের দ্বীনের দায়ী হয়েছেন। তবে আমাদের ওলামায়ে কেরাম যদি দায়ী হতে পারতেন আরও ভালো হতো। কারণ আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, যারা হাফেজ, যারা আলেম, তারা আবার বিজ্ঞান বোঝে না। আর কোরআন হচ্ছে বিজ্ঞান দিয়ে ভরপুর। ইয়াসিনুল কোরআনুল হাকিম,
বিজ্ঞানের যত অগ্রগতি হবে কোরআনকে বোঝা তত সহজ হবে। আল্লাহু আকবার। সেজন্য এই আধুনিক শিক্ষিত আর মাদ্রাসার শিক্ষিত এই উভয়ের সমন্বয় হতে হবে। ওলামায়ে কেরামগণ জিজ্ঞাসা করবেন চিকিৎসা বিজ্ঞানের কাছে, চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে রোজা রাখার কত ফজিলত। রাসূল একটা হাদিসে বলেছেন, তোমরা রোজা রাখো, এটা তোমাদের স্বাস্থ্যের জন্য ভালো, সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে রোজা রাখলে অটোফেজি তৈরি হয়। এই অটোফেজি নিয়ে জাপানের এক বিজ্ঞানী গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন অটোফেজি অনেক ওলামায়ে কেরাম তো বুঝবেন না, সেটা আবার কী জিনিস, এটা বিজ্ঞানের ভাষা। যা আমরা যখন না খেয়ে থাকি আমাদের শরীরের ভেতরে টক্সিন, মেয়াদোত্তীর্ণ প্রোটিন যেগুলো জমা হয়, যেগুলো আমাদের দেহের জন্য বিষ, পৃথিবীর কোনো মেডিসিন যেটাকে বের করা যায় না। কিন্তু সফে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত মানুষ যখন সিয়াম পালন করে, রোজা রাখে, অটোমেটিক আল্লাহর কুদরতে এই টক্সিনগুলোকে খেয়ে শেষ করে ফেলে, শরীরকে বিষমুক্ত করে ফেলে। আল্লাহু আকবার। সেজন্য যারা বিজ্ঞান, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, তাদেরকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, কোরআনের দিকে মানুষকে আহ্বান করতে হবে। এ কোরআন মহাবিশ্বের এক মহাবিস্ময়। কোরআনের বরত্ব, কোরআনের মহত্ব, এর জন্য রমজানুল মুবারকের এই ফজিলত। আসুন আমরা কোরআন তেলাওয়াত করি। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআন কারীম তেলাওয়াত করতে শিখি। কারণ বিচারের মাঠে কোরআন যেন আমাদের বিপক্ষে সাক্ষ্য না দেয়, আমাদের বিরুদ্ধে যেন সুপারিশ না করে। কোরআনের সুপারিশ পেতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে বুঝতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা।